আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করে চেষ্টা করা হইতেছিল যে তরমুজ এই মাটিতে হয় কি না। সারি সারি তরমুজ লাগানো হয়েছিল। ওই পাশের জমিতে, পুরো জমিতে তরমুজ দেওয়া হয়েছিল। এই পাশেও দেওয়া হয়েছিল সারি সারি খোটা গাড়া, প্লাস হচ্ছে উপরে শেড দিয়েও করা হয়েছিল আর কি। চেষ্টার কোনো কমতি ছিল না, জাতও ভালো দেওয়া ছিল। এটা মালিক সিডের আস্থা জাতটা দেওয়া হয়েছিল তরমুজের। কিন্তু আমরা যে জিনিসটা পরে বুঝতে পারছি যে এই মাটিতে আসলে তরমুজ হবে না। আমরা এই মাটিতে সব কিছু ট্রাই করছি। এখানে বিটরুট ভালো হয়েছে, ক্যাপসিকাম ভালো হয়েছে, করলা ভালো হয়েছে, টমেটো ভালো হয়েছে, রকমিলান ভালো হয়েছে, পেঁপেও ভালো হয়েছে, কিন্তু তরমুজটা আমরা যেভাবে চাচ্ছিলাম ওইভাবে হয় নাই। পরে আমরা বুঝতে পারলাম যে যে মাটিটা পানির নিচে 2 থেকে 3 মাস থাকে সেই সেই পানিতে তরমুজ ভালো হয় আর কি। যে মাটিটা 2 থেকে 3 মাস পানির নিচে থাকে সেই মাটিতে তরমুজ ভালো হয়। যার কারণে আর কি বাধ্য হয়ে আমাদের এই যে তরমুজ গাছগুলো কী করতে হয়েছে, উঠাই ফেলতে হয়েছে। কারণ এতদিন তো আর অপেক্ষা করা যায় না, কারণ একটা তো ক্ষতির সম্মুখীন আমরা অলরেডি হয়ে গেছি। এখানে জাতেরও কোনো সমস্যা ছিল না, আর পরিচর্যারও কোনো সমস্যা ছিল না। এই যে আপনাদের চোখের সামনে দেখেন দেখেন এই যে বিটরুট, বিটরুট অনেক সুন্দর বিটরুট হচ্ছে এখানে, ক্যাপসিকাম হচ্ছে, পেঁয়াজ হচ্ছে, অনেক বড় বড় পেঁয়াজ হচ্ছে, পরে মরিচ হচ্ছে অনেক সুন্দর, সব কিছুই সুন্দর হচ্ছে। কিন্তু তরমুজটাই আমরা করতে পারি নাই। শুধু মাটির যেই রকমের মাটি লাগে আসলে এই মাটিটা তরমুজ চাষের জন্য উপযোগী না। আমাদের পুরো খোটা গাড়া হয়েছিল, সিমেন্টের খোটা দিয়ে বেড়া দেওয়া হয়েছিল, সব কিছু আর কি সর্বোচ্চ পরিমাণের চেষ্টা করা হয়েছিল, ঠিক না তাহিদ? আমাদের সব কিছুই তো মোটামুটি হয়েছে, খালি তরমুজটা আমরা সারা এর মধ্যে তুলি হ্যাঁ সারা যতক্ষণ তুলি এর মধ্যে না ওটা হয়েছে হ্যাঁ এরম লম্বা লম্বা ফুটা দিয়ে হ্যাঁ আর কি অনেক যত্ন করা হয়েছে, একদম খোটা দিয়ে সুন্দর করে উঠানোর ব্যবস্থা করা হয়েছিল। যার কারণে এখন বাধ্য হয়ে তরমুজগুলা আমাদের অপসারণ করতে হয়েছে। আর ওই যে পরবর্তীতে দেখেন ওই যে এই পাশে আমরা করলা দিয়ে দেওয়া হয়েছে, কারণ এইভাবে তো বসায় রাখা যাবে না, কারণ সময় ওই যে ওই ওই পাশে ঝিঙ্গা আছে, করলাও আছে। আর এই যে দেখেন এই যে ফুল ছিল প্রচুর, কিন্তু আসলে মাটিটা ভালো না, যার কারণে আমরা তরমুজে আমরা লাভবান হইতে পারি নাই। এখন আসলে সব মাটিতে তো আসলে সব কিছু হয় না। চেষ্টা করছি আমরা, চেষ্টা আমাদের কমতে ছিল না, ঠিক না? কিন্তু আমরা আমাদের ভাষ্য অনুযায়ী এই মাটিতে আসলে কেউ তরমুজের ট্রাই করবেন না। অন্যান্য কিছু করেন কিন্তু তরমুজের জন্য ট্রাই করেন না। ভালো থাকবেন সবাই। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তরমুজ নিয়ে আসলেই আমরা খুবই আপসেট, কারণ ওই যে ওই পাশে দেখেন অনেক জায়গা জুড়ে তরমুজ করা হয়েছিল, 2বার মার খাওয়ার পরে পরে আবার আনা হয়েছে এইখানে, ঠিক না? যাই হোক, তবে সমস্যা নাই, 20টা ফসল বুনলে একটা তো খারাপ হইতেই পারে, ঠিক না? একটা একটা আর কি মন মতো নাও হইতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।